আচ্ছা, গত ক্লাসে আমরা ফ্যাব আইকন পর্যন্ত দেখছিলাম এবং টাইটেল পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে। ফ্যাব আইকন হচ্ছে যে এই আইকনটা অ্যাড করা, আমরা কিন্তু অ্যাড করছিলাম আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে যদি আমরা ওপেন করি, কি নাম ছিল? কালার্স, হ্যাঁ কালার্স। কালার্সও না, সরি, HTML CSS। এই যে এখানে কিন্তু এই আইকনটা অ্যাড হয়েছিল আমাদের, এই যে আইকনটা অ্যাড হয়েছিল, এই যে ফ্লাওয়ারের আইকনটা অ্যাড হয়েছিল, ফ্যাব আইকনটা অ্যাড হয়েছিল। আর আমরা এই যেগুলো ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কাজ করছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা টেবিল দেখবো, HTML এর টেবিল। HTML এর টেবিল আমরা কিন্তু যে ওয়ার্ড এক্সেলে যে টেবিল বানাইতে পারি, সেম ভাবে আমরা HTML এও টেবিল বানাইতে পারি। হ্যাঁ, তো কিভাবে টেবিল বানাই এটা আমরা আজকে দেখবো, ঠিক আছে। তো আমরা কি করি, আজকে একটা নতুন ফাইল নিই, VS কোড ওপেন করি। ওকে, আমরা একটা নতুন ফাইল নিই আজকে। হ্যাঁ, আমরা কি শিখবো, টেবিল দিলাম, টেবিল ডট HTML। ওকে, টেবিল ডট HTML দেখা যায়, পিছন থেকে দেখা যায়। আচ্ছা, এখানে আমরা একটু বয়লার প্লেটটা লিখে নিব। বয়লার প্লেট, বয়লার প্লেটটা হচ্ছে যে জিনিসটা লাগবেই। পরে কি HTML, পরে কি হেড, পরে কি টাইটেল। বডি, ঠিক আছে। একটা H1 নেই, এটা হচ্ছে আমার কি বয়লার প্লেট, মানে এই জিনিসটা প্রত্যেকটা পেজেই লাগবে, ঠিক আছে। তো এখানে আমি একটা H1 নেই, উই আর লার্নিং। আর গতকালে যে কাজটা হয়েছে এটা সবাই স্ক্রিনশট তুলে গ্রুপে দিন। না, দেওয়া যায়। কবে থেকে এটা? তাই নাকি? জানি না তো। তা আমরা দেই তো, আমরা তো এরকম ভাবে করি। আমরা কি কাজ করতেছি না করতেছি দেখার দরকার আছে না? তাহলে বাদ দেন, ওটা আলাদা থাক। যদি এরকম হয় তাহলে বাদ, ওটা ঠিক আছে। না, আগের ব্যাচে করছিলাম তো। আচ্ছা, আমরা একটা এটাকে স্টাইল করে দিই। আমরা এখন স্টাইল করি, হ্যাঁ স্টাইল। ধরেন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব আপনার ইয়েলো, আর কালার দিব হোয়াইট। একটা প্যাডিং দেই, আমরা প্যাডিং, প্যাডিং দেই 10 পিক্সেল, ঠিক আছে। আর টেক্সট লাইন সেন্টার করে দিই। ফাইলটা যদি ওপেন করি, এই যে, ওরে বাবা, আমার যে কালার সেন্স, হোয়াইট কালার লগে কি লাগাই দিস। টিল 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 কালারটা ভালো লাগে আমার। ওকে,
উই আর লার্নিং HTML টেবিল। এখন আমরা HTML টেবিল শিখবো, ঠিক আছে? তো HTML এর মানে আমরা যদি ওয়ার্ড এক্সেলে যাই, মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এখানে আমি ইনসার্ট যাই, এগুলো কি পারেন আপনারা? টেবিল ইনসার্ট করতে পারেন? এই যে টেবিল, এরকম ভাবে আমরা সহজে টেবিল অ্যাড করতে পারি। HTML এও আমরা টেবিল অ্যাড করতে পারি। টেবিল কেন অ্যাড করার প্রয়োজন? টেবিলে অনেক প্রয়োজনীয়তা আছে। যেমন আমি যদি আমার আমার একটা সফটওয়্যার দেখাই, সফটওয়্যার নাম কি? রূপকথা ডট ঠাকুরগাঁও এক্সপ্রেস .com। এটা আমার একটা কিছুদিন আগে আমি দিয়ে আসছি। এটা এই গাজীপুরে গিয়েছিলাম এই সফটওয়্যার দেওয়ার জন্য। শুধু মানে একটা নতুন দোকান হইলো, শপ হইলো ফেব্রিকের, southernenterprise.com। সাবস্ক্রিপশন বলতে ইনিশিয়ালি তার কাছ থেকে একটা টাকা নিছি আমি, আর মান্থলি একটা বিল দেয় সে আমাকে। এখানে বলিস এন্টার প্রাইস। আচ্ছা, এটা একটা সফটওয়্যার, মানে রানিং সফটওয়্যার, ঠিক আছে? তো এখানে এই মাসে কত সেল হয়েছে? 37,000, 1,20,000, এত লাভ। ওকে, কাপড়ের ব্যবসা কিন্তু প্রচুর লাভ। দেখেন 1,20,000 টাকা বিক্রি করে 37,000 টাকায় প্রফিট। খরচ আছে মনে করেন 12,000 টাকা, 25,000 টাকায় লাভ, প্রায় 20% লাভ। যে কোনো কাপড়ের বিজনেসে প্রচুর লাভ। তো দেখেন, এটা দেখানোর উদ্দেশ্য, এটা আমার সফটওয়্যার আর কি, আমি এটা সেল করি এবং ইনিশিয়ালি একটা টাকা নেই যাদেরকে যেই দোকানে দেই, এবং মান্থলি একটা ফি নেই। আমার সফটওয়্যার এখানে সব, মানে যে কোনো ধরনের বিজনেসে আপনি এটা ইউজ করতে পারবেন। আছে তো অনেক কিছু, আর খালি আমি একটা না, অনেকগুলো আছে। আমি ওই ফরম্যাটে বানানোর চেষ্টা করতেছি আর কি। ওই টালির চেয়ে বেশি আমার কাছে ফাংশন আছে। হ্যাঁ, টালি তো একটা মোবাইল দিয়ে করা জিনিস, এই কারণে ওটাতে একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু এখানে অনেক ই আছে। ওরা তো ওখানে ওটা নিয়ে কাজ করতেছে না। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন টেবিলটা কোথায় লাগে। ধর আমি একটা সফটওয়্যার বানাইছি, এখানে আমার টেবিল লাগে। একটা ওয়েবসাইটে গেলে সেখানেও টেবিল লাগে। কীভাবে? রিপোর্ট, আমি ক্যাশে স্টেটমেন্ট দেখবো। ধরেন গতকালে ক্যাশে স্টেটমেন্ট দেখবো, গতকাল কয় টাকা সেল হয়েছে এবং কয় টাকা বিক্রি হয়েছে আমি দিলাম। এই এই জিনিসটা কিন্তু একটা টেবিল আকারে শো করাইছি আমি। মানে যে কোনো তথ্যকে সুশৃঙ্খলভাবে প্রকাশ করতে টেবিলের প্রয়োজন পড়ে। যেমন এটাকে আমি সুন্দর করে এই ডেট, আজকে এত নাম্বার ইনভয়েস, এত কাস্টমারের নাম, টাইপ কি সেল, এক্সপেন্স, ইনকাম অ্যামাউন্ট, এইগুলো একটা নির্দিষ্ট আকারে আমি শো করানোর জন্য কি আমি করাইছি, টেবিল দেখছি। এখানে প্রফিট শিট করতে আমার টেবিল লাগছে। মানে যে কোনো শিট বা যে কোনো ডাটাকে একটা সুশৃঙ্খলভাবে প্রকাশ করতে আপনার টেবিলের প্রয়োজনীয়তা আছে। এই কারণে আমরা HTML টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হুম, কাউরাইত বাজার, শ্রীপুর, গাজীপুর। 1,20,000 টাকা সেল করে 24,000 টাকা প্রফিট। মাস শেষে অবশ্য বিল, রুম ভাড়া আছে, এই সে আছে। স্টক, ওকে, ঠিক আছে। তো আমরা এখন টেবিলটা এই কারণে শিখবো যে আমাদের প্রত্যেকটা, অনেক ক্ষেত্রে ওয়েবসাইটে এটা কিন্তু ডাইনামিক বিষয়। দেখেন আমরা কিন্তু একটা একটা হাতে করে লিখি নাই, এটা কি লিখছি মনে করেন? আপনি কি মনে হয় এটা 7 তারিখের হিসাব লেখা হয়েছে এভাবে? আমরা প্রথমে টেবিল বানাইছি, পরে ডেটগুলো একটা একটা করে বসাইছি, যেটা আমরা এখন করব। এটা কিন্তু ডাইনামিকলি হয়েছে, ঠিক আছে? ওই দিন যে সেলগুলো করছে এটা অটোমেটিক এখানে চলে আসে। তো আমরা এইভাবে টেবিলটা শিখবো, দেন আমরা টেবিলটাকে ডাইনামিক করব, ঠিক আছে? তো টেবিলটা শেখার জন্য আমাদের HTML এর টেবিল, এই যে এটা একটা এক্সাম্পল টেবিলের। যেমন এখানে কিছু ব্যক্তি আছে, তার অ্যাড্রেস আছে এবং তার কান্ট্রি নেম আছে।
আর টেবিলটা কিভাবে লিখতে হয় আমরা একটু লিখি। আচ্ছা, তো প্রথমে টেবিল লেখার জন্য আপনাকে অবশ্যই একটা ট্যাগ লিখতে হবে। ট্যাগের নাম কি হবে বলেন তো? টেবল। ট্যাগের নাম কি? টেবল। একবারে সিম্পল, এচটিএমএল তো একবারে নামের সাথে মিলে যায়। তারপর ধরেন আমার টেবিলে কি লাগবে, এক একটা টেবিলে কি থাকে বলেন তো? এই যে এই যে উপর থেকে নিচে আসে এটাকে কি বলে? কলাম বলে। পত্রিকায় কলাম পড়েন না, এই কলাম সেই কলাম। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে যেটা আসে এটা হচ্ছে কলাম, আর বাম থেকে ডানের দিকে যেটা যায় সেটা কি? র। অর্থাৎ প্রত্যেকটা টেবিলে কিন্তু একাধিক র থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমরা এই যে হেডিং হেডিং আছে না, হেডিং এর জন্য মনে করেন একটা র লাগবে। র লাগবে না? তো আমরা একটা টেবিল নিলাম, টেবিলের ভিতরে একটা র নিব। কি নিব? একটা র নিব। অথবা আরেকটা অপশন আছে, আমরা টেবিলের হেড বানাবো এখন। কি বানাবো? টেবিলের হেড। তাহলে কি আছে? টেবিল হেড কিভাবে লিখবো বলেন তো? টিএইচ, টি হেড, টি হেড। আমরা টেবিলের হেডিংগুলো বানাবো। আচ্ছা, এখন বানাবো হচ্ছে টেবিলের হেডগুলো লিখবো। তাহলে আমরা কি দিব? একটা র নিব, একটা র, টি আর, টেবিল র। এটা তুমি দেখছিলাম না ইন্টারমিডিয়েটে? হ্যাঁ। আচ্ছা, এখন হেডিং নিব আমি। তাহলে কি দিব? টি, টেবিল হেডিং, টিএইচ। টিএইচ এর মধ্যে আমরা লিখবো সিরিয়াল। তারপর এখানে আমরা লিখবো মনে করেন নেম। এখানে লিখবো ফোন। এটা কিভাবে আমি কপি করতেছি? শিফট অল্টার ডাউনেরে, শিফট অল্টার ডাউনেরে। তারপরে অ্যাড্রেস, শিফট অল্টার ডাউনেরে। ডাউনেরে বুঝেন না? ওই চারটা ই আছে না, উপরে নিচে ডানে বামে, ওই চারটার মধ্যে ডাউনটা দেব। ওকে। ধরেন এটা আমরা একটা টেবিলের হেডিং বানাইলাম, দেখি আমাদের টেবিলটা কেমন দেখা যায়। মানে এই হেডিংটা বানাইলাম, হেডিংটা কিন্তু বোল্ড হয়, অটোমেটিক বোল্ড হয়ে যায়। আর এটা কিন্তু বোল্ড না, এই যে আসছে। বাট এখানে দেখেন এটা টেবিল হেডার বিষয়ে আসছে, কিন্তু এখানে কোনো বর্ডার নাই। টেবিল মানে তো বর্ডার থাকতে হবে, একটা নির্দিষ্ট সেল থাকতে হবে টেবিলের। বাট এখানে কোনো বর্ডার নাই। তো আমরা বর্ডার কিভাবে দিতে পারি? এখানে আমরা টেবিলের ভিতরে, আচ্ছা আগে টেবিল হেড গেল, এখন টেবিলের রনে আরেকটা টেবিলে হেড শেষ। এখন কি থাকবে? টেবিলের বডি দিব আমরা, বডি। তো টেবিলের বডি কিভাবে লিখবো? টি বডি। ওকে, টি বডি গেলাম। আরেকটা র নেই আমি, সরি, টি আর। আচ্ছা, এখন টেবিলের যে ডাটাগুলো আছে এগুলো আমি লিখবো। তো টেবিল ডাটা কিভাবে লিখবো? টিডি। একবারে সিম্পল, দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু সহজ। ধরেন আমার নাম কি, সিরিয়াল নাম্বার হচ্ছে 1, উপরে উপরে অনুযায়ী করব, ঠিক আছে? আমার নাম হচ্ছে জাহিদ, পরে উপরে অনুযায়ী করব। ফোন নাম্বার হচ্ছে একটা দিলাম, মনে করেন এটা আমার একটা ফোন নাম্বার। তারপরে দিলাম অ্যাড্রেস, ধরেন ঠাকুরগাঁও। তারপরে দিলাম আমি এজ, ধরেন দিলাম 10 বছর। ওকে, আমার বয়স 10। তো এখন আমি লোড দেই। তাহলে দেখছেন সিরিয়ালের নিচে সিরিয়াল আসছে, নামের নিচে নাম আসছে, ফোনের নিচে ফোন আসছে, অ্যাড্রেসের নিচে অ্যাড্রেস আসছে, এই যে নিচে এজ আসছে। এটাকে যদি আমি আরো কপি করি, এই টিআর কে কপি করে আরো আরো কয়েকটা বানাই, টিআর 1 2 3 4 5, তো কি হবে? এভাবে অনেকগুলো আসবে। তো আমাদের একটা টেবিল হইলো, বাট জাতের হইলো না। টেবিলে কোনো সেল নাই, বর্ডার নাই, কিছু নাই, তাহলে হবে? তো আমরা কি করব? এই টেবিল যে ট্যাগটাকে আছে এটাকে একটা বর্ডার দিব। কি দিব? বর্ডার। বর্ডার দিব 1, দিব 1।
মানে আমরা এক এক পিক্সেলে একটা বর্ডার চাই। দেখেন এখন বর্ডার আসছে, মানে টেবিলের ভিতরে যত র আছে প্রত্যেকে বর্ডার আছে, কিন্তু বর্ডারগুলো কিন্তু ডাবল 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 না, এই জিনিসটা ভালো লাগতেছে না আসলে। তো আমরা কি করব, এই বর্ডার যাতে ডাবল ডাবল না হয় আমরা এটাকে একটা স্টাইল করব। সেটা হচ্ছে আমরা স্টাইলটা ইন্টারনাল সিএসএস এ করব। ধরেন টেবল, টেবল দিয়ে, সরি টেবল বলে স্টাইল। অনেকে বলে বুঝি না বুঝি না, আপনারা করবেন, করতে করতে বুঝবেন। আমরা কি দিব, স্টাইল, স্টাইল নামে একটা ট্যাগ নিব। ট্যাগের ভিতরে আমরা টেবিলটাকে স্টাইল করব। টেবল, টেবিলটাকে দিব একটা ক্লাস আছে, একটা ই আছে, সেটা হচ্ছে প্রপার্টি আছে বর্ডার কলাপস। বর্ডার কলাপস, এই যে বর্ডার কলাপস, এখানে দেব কলাপস। তাহলে দেখেন কি হবে, টেবিলের বর্ডারগুলো কলাপস হয়ে যাবে, সমন্বিত হয়ে যাবে। এখন একটা সিঙ্গেল হয়েছে, হয়েছে কিন্তু, হ্যাঁ। এখন আমরা যদি চাই টেবিলের উইডটাকে একটু বাড়ায় দিব, একটু উইডটাকে বাড়ায় দিই, মানে টেবিলটা একটু চাপা চাপা লাগতেছে, উইডটাকে মনে করেন আমি 80% করে দিব, মানে আমার ডিসপ্লের 80% করে দিব। আমার যে ডিসপ্লেটা আছে এটার 80% আসবে, টেবিলটা আসছে, একটু বেশি বড় হয়ে গেছে, 60% করে দেব। ওকে, এখন 60% করছি, বাট টেবিলটা বাম পাশে ভালো লাগতেছে না। আমরা যদি চাই সেন্টার করতে, তাহলে কি করে দেব, টেক্সট লাইন সেন্টার, না হবে না, অ্যালাইন আইটেম সেন্টার হবে না, এটা হবে আপনার কি হবে, এটা এটা মার্জিন অটো দিতে হবে। মার্জিন, দুই পাশে মার্জিনকে অটো করে দিতে হবে। তাহলে বাম পাশে ডান পাশে যতটুকু জায়গা আছে সে অতটুকু জায়গা নিয়ে থাকবে। এখন সেন্টারে আসছে, আসছে না? এখন যাচ্ছি আমি যে উপরে, আমার এখানে যেমন এই যে লাল কালার, উপরে লেখাটা লাল কালার, আমি এটাকে লাল কালার করতে চাই। বা যে কোনো একটা টিল কালারই করতে চাই, তাহলে কিভাবে করব, সিরিয়াল নাম্বার কোথায় আছে, টেবিল হেডে আছে, টেবিল হেডে আছে না, এগুলো কি কোথায়, টেবিল হেড, আমরা টেবিল হেডকে সিলেক্ট করব। টেবিল হেডকে সিলেক্ট করে আমরা টেবিল হেডের ব্যাকগ্রাউন্ড কালারকে পরিবর্তন করে টিল করে দেব। তাহলে দেখেন এটা সবগুলো টিল হয়ে গেল। এবং এই যে কালার আছে না, কালারটাকে একটু হোয়াইট করে দেব। এখন দেখেন হইছে, বাট একটু চাপা চাপা লাগতেছে, চাপা চাপা থেকে একটু ফ্রি করার জন্য কি করতে হবে বলেন তো, কি দিতে হবে, প্যাডিং দিতে হবে, হ্যাঁ। মানে একটু মানে কাছাকাছি লেখাগুলো, কন্টেন্টের কাছাকাছি সবকিছু বর্ডারটা, হ্যাঁ। তো আমরা একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ধরেন 5 পিক্সেল। তাহলে দেখেন আমাদের এইটা একটু সুন্দর হবে, টেবিলটা হয়েছে। এখন ভালো লাগতেছে না? এই লেখাগুলোকে সেন্টার করতে চাইলে তাহলে কি করতে হবে, বেশি কিছু করা লাগবে না। এই যে টেবিল আছে না, মানে টেবিল যেহেতু সবার বাপ, তো টেবিলকে আমরা কি করে দেব, টেক্সট লাইন সেন্টার করে দেব। তাহলে এর ভিতরে যা আছে সবকিছু সেন্টার হয়ে যাবে, হয়েছে। সুন্দর একটা টেবিল, পারবেন না আপনারা বানাইতে? সবাই বানান নাকি, নাকি আরো কিছু দেখাবো টেবিলের? আমি দেখি টেবিলে আর কি কি আছে। সেলস আমরা বুঝছি, এগুলা কি এক একটা সেলস, এগুলা কি এক একটা সেলস, টেবিলের সেল। টেবিলে হেডার আমরা করছি, তারপর টেবিলে বর্ডার আমরা দিছি, বর্ডার কলাপসও দিছি। আমরা যদি চাই যে আলাদা আলাদা করে এভাবে করতে, তা করতে পারবো। একটা বর্ডার দিতে,
আমরা কি বর্ডার দিছি, বাট বর্ডারে কোনো কালার দেইনি। আমরা ইচ্ছা করলে বর্ডারের কালারও দিতে পারি এরকম ভাবে। হুম, এই বর্ডারের কালারটা আমরা ধরেন দিব। তাহলে কিভাবে দেব, আমরা ধরেন এই সেটিংটা করব, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট এন্ড এটা বর্ডার কলাপস। তাহলে এটা কোথায় করতে হবে, টেবিল ডাটাতে করতে হবে, টিডি তে করতে হবে, টিডি বর্ডার 1 পিক্সেল, সরি সলিড টিল, না টিল না দিয়ে আমরা একটা ব্ল্যাক রেড দিলাম, দেখি দেখানোর জন্য খালি। দেখেন প্রত্যেকটা বর্ডার গুলো কি রেড হয়ে গেছে। আমরা যে টিল দেই, টিলই সুন্দর লাগবে। এটা আমরা কোথায় করলাম, সকল টেবিল ডাটাই করলাম না। আমি চাচ্ছি না টেবিল ডাটা না, টেবিল হেডিংও এমন হবে, টেবিল হেডিংও এই বর্ডারটা আসবে, এই বর্ডারটা আসবে। তাহলে কি করতে হবে আমাকে, এখানে শুধু টি এর পাশাপাশি একটা কমা দিয়ে টি এইচ কেও দিতে হবে, ঠিক আছে। তাহলে হেডিং এও একটা বর্ডার চলে আসছে, হয়তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা একটা এই টেবিলটা সবাই বানাই, হ্যাঁ পারবেন না? ভিডিও লাগলে ভিডিও দিচ্ছি।